সম্মানীয় ভিউয়ার্স, আমরা সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনের মধ্যে। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজ কোন টপিক নিয়ে আলোচনা হতে চলেছে। তোমরা নিজেদের আধার কার্ডের ঠিকানা কিভাবে পরিবর্তন করতে পারবে এবং তোমাদের আধার কার্ডের যাবতীয় ভুল খুঁটিনাটি তথ্য এমনকি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে অনলাইনের মাধ্যমে। তো কিভাবে করবে সেটি, তো চলুন আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হতে চলেছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সম্মানীয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে লিখবেন UIDAI, লিখে সার্চ করবেন। এটি আধারের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনারা সার্চ করার পর আপনাদের সামনে এই যে দেখুন এই ওয়েবসাইটটি চলে এসেছে। এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো হবে যেখানে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে। তো আমরা একটু জুম করে নেব। জুম করে আমরা এই যে দেখুন এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, আমরা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটি চুজ করে নেব। এই যে ইংলিশ চুজ করে নেওয়ার পর আমাদের সামনে কিন্তু পেজটি ওপেন হয়ে গেছে। তো দেখুন এখানে এই যে দেখুন একটা অ্যাড এসছে, তো এটিকে আমি স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়ার পর এখানে দেখুন আপডেট ডেমোগ্রাফি ডাটা দেখতে পেয়েছেন। এই যে আপডেট আধার, ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আপডেট আধার, তার নিচে এই যে একটা অপশান আপডেট ডেমোগ্রাফি ডাটা। তো এই অপশানের ওপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমাদেরকে কি বলছে, লগ ইন করতে বলছে। এই যে দেখুন আমরা একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর এই যে দেখুন এখানে একটা লগ ইন অপশান, এই লগ ইন অপশানের ওপর আমরা প্রেস করব। প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে এখানে দেখুন একটু জুম করে নিচ্ছি। এখানে দেখুন কি দেখাচ্ছে, এন্টার আধার নাম্বার। আধার নাম্বার চাইছে। নিচে এই যে দেখুন এখানে একটা ক্যাপচা লেখা আছে, এই ক্যাপচাটি আমাকে এই বক্সে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এই সেন্ড ওটিপিতে ক্লিক করব। ওটিপিতে ক্লিক করার পর আমার ফোনের মধ্যে ওটিপি চলে আসবে। তো চলুন আমরা ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আধার নাম্বার ক্যাপচা ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নেওয়ার পর সেন্ড ওটিপি অপশানের মধ্যে প্রেস করে দিয়েছি। আমার কাছে ওটিপি অলরেডি চলে এসছে। আমি ওটিপিটি এখানে টাইপ করে নেব। ওটিপিটি আমি টাইপ করে নিচ্ছি। এই যে দেখুন আমি ওটিপিটি টাইপ করে নেওয়ার পর এই যে দেখুন নিচের দিকে একটি লগ ইন বাটন, এই লগ ইন বাটনের ওপর আমরা প্রেস করব। তো চলুন আমি প্রেস করে দিলাম। এই যে দেখুন এখানে আমরা অনেকগুলি অপশান পেয়ে যাচ্ছি। আমরা অ্যাড্রেস আপডেট করার জন্য একটু জুম করে নেব। এই যে দেখুন আমি জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর এই যে দেখুন অ্যাড্রেস আপডেট, এই যে দেখুন অ্যাড্রেস আপডেট। তো এই অপশানটাতে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন পেজটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এই যে দেখুন এখানে আমি আপডেট আধার অনলাইন করতে পারি, এমনকি হেড অফ দ্য ফ্যামিলি আমি আপডেট করতে পারি। মানে হেড অফ দ্য ফ্যামিলি আমার বাড়ির গার্জেনের নেম আমি চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি, কারণ অনেকে যারা বিবাহিত আছেন, যারা আনম্যারিড থেকে ম্যারিড অবস্থায় এসেছেন, তো তারা কিন্তু সেক্ষেত্রে বাবার নামের পরিবর্তে হাজব্যান্ড নেম কিন্তু আপডেট করতে পারবেন। এই যে দেখুন এই হেড অফ দ্য ফ্যামিলি এখান থেকে। এই বিষয়ে পরে একটা বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো। আজকে মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। এই যে দেখুন আপডেট আধার অনলাইন, এই অপশানের ওপর আমরা ক্লিক করব। তো এই যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ শো হয়েছে। তো এইরকম একটি পপ আপ শো হওয়ার পর আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। নিচের দিকে একটু জুম করে নিচ্ছি আমি। এই যে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসিড টু আধার কার্ড। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে। তো এখানে দেখুন এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, নেম টু আপডেটস লেট, নাম কিন্তু আমি দুবার চেঞ্জ করতে পারবো। ডেট অফ বার্থ কিন্তু আমি একবারই চেঞ্জ করতে পারবো। জেন্ডার আমি একবারই চেঞ্জ করতে পারবো। কিন্তু এই যে অ্যাড্রেসের পাশে দেখুন একটা জিনিস নো লিমিট, মানে এটার কিন্তু কোনো লিমিট নেই। এক্ষেত্রে কিন্তু আপনি একটা অ্যাড্রেস থেকে যখন আপনি অন্য অ্যাড্রেসে যাবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড্রেস পরিবর্তন করে সেখানকার বাসিন্দা হিসাবে আপনি কিন্তু নিজের অ্যাড্রেসকে ইমপ্রুভ করতে পারবেন। বুঝতে পারছেন কত সহজ পদ্ধতি। তো আমরা এই অ্যাড্রেসের ওপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন নিচের দিকে একটা অপশান এসছে প্রসিড টু আধার আপডেট। তো এই অপশানের ওপর আমরা ক্লিক করব। আমরা এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের কিন্তু ডিটেলস এখানে চলে এসেছে। এবারে আমরা এখানে আমাদের যাবতীয় তথ্য ডিটেলস কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। এখানে কিন্তু আমরা টোটাল চেঞ্জ করতে পারি।
এখানে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মটি আমরা ফিল আপ করে নেওয়ার পর নিচের দিকে দেখুন, নিচের দিকে ম্যানুয়াল আপলোড, আমি ডিজি লকার থেকে আপলোড করতে পারি, অর্থাৎ ম্যানুয়াল আপলোডও আমি করতে পারি। তো আপনাদেরকে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম ডিজি লকারের মাধ্যমে কীভাবে আপনারা আধার কার্ড নিজের সেফটি রাখতে পারবেন। তো আপনারা যদি সেই ভিডিও দেখে ডিজি লকার ইনস্টল করে থাকেন তো আপনারা এখানে ডিজি লকার চুজ করে নেবেন, না হলে আপনারা কিন্তু ম্যানুয়ালভাবেও আপলোড করতে পারেন। আপনার যে ডকুমেন্টসের সঠিক অ্যাড্রেস আছে সেই ডকুমেন্টসটি কিন্তু আপনাকে ভালোভাবে আপলোড করতে হবে এখানে। তো আপনি এখানে আপলোড করে দেবেন। আপনি এখান থেকে এই যে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি ইলেকট্রিক বিল দিতে পারেন, গ্যাস কানেকশনের বিল দিতে পারেন, গভর্নমেন্টের কোনো আইডি কার্ড থাকলে আপনি দিতে পারেন। এখান থেকে আপনি অনেক রকম অপশান পেয়ে যাবেন। এখানে যেমন ম্যারেজ সার্টিফিকেটও দিতে পারেন। তো এখান থেকে আপনি অনেক রকম অপশান কিন্তু পেয়ে যাবেন। তো নিচের দিকে এই যে দেখুন এখানে আপনি দিয়ে দেওয়ার পর, ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর নিচের দিকে রয়েছে নেক্সট বাটন। এই নেক্সট বাটনের ওপর আপনারা প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনাদেরকে একটা চার্জ করা হবে, কারণ আমরা সকলে জানি আধারের যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে 50 টাকা পে করতে হয়। সে 50 টাকা আপনারা ফোনপে বা গুগল পে যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু পে করে দেবেন। পে করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি পিডিএফ ফাইল অর্থাৎ একটা চালান কিন্তু আপনারা একটা পেয়ে যাবেন, সেটি কিন্তু আপনারা ফোনের মধ্যে ডাউনলোড করে রেখে দেবেন। এই ফর্মটি সাবমিট করার কিছুদিন পর 5 থেকে 7 দিন পর, 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনারা আধার কার্ডটি আপনার বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। তো বুঝতে পারলেন আমরা কত সহজেই বাড়ি বসে মোবাইলের মাধ্যমে আধারের আপডেট করে নিতে পারি। তো আজকের ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আপনার বন্ধু বান্ধব আপনজনের সাথে। চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।